সারা বাংলাদেশের আবেগী বাংলাদেশের মুখে চুনকালি মুখে দিল এই মেয়েটা। এই মেয়েটা কত বড় দুষ্টু, কত বড় পাজি, চিন্তা করেন। পরীক্ষা দিতে গিয়ে সে উধাও হয়ে গেছে, তাও কি জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এসএসসি পরীক্ষা। বাপ মায়ের তো চিন্তায় তাকে খুঁজে মানে একদম দুনিয়া তন্ন তন্ন করে ফেলতেছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ মেয়েটিকে পাইতে সহযোগিতা করো, তাড়াতাড়ি সহযোগিতা করো, আমিন আমিন এত কিছু বলতেছে। অথচ মেয়েটির কাণ্ড দেখেন, প্রেমিকের হাত ধরে পরীক্ষা দেওয়া বাদ দিয়ে সে ভাইগে গেছে। ভাবা যায়, চিন্তা করা যায় এই বয়সের একটা মেয়ে, এগুলা কাজ তোমার? হ্যাঁ এই মেয়ে, এগুলা কোনো কাজ তোমার? বলো কি বলবো বলেন? বলো যে হুজুর ওয়াজ শুনতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না, ঠিক সেরকম পড়াশোনা ভালো লাগে না, পড়াশোনা মজা লাগে না, প্রেমের মধ্যে তো মজা, প্রেম করতে মজা লাগে। এই জন্য সে পরীক্ষা দিতে তো আরো মজা না, কিসের পরীক্ষা আবার? এই জন্য পরীক্ষা বাদ দিয়ে সে প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়াইতেছে। তবে এই মেয়ে জীবনে বহুত আগে যাবে এই বয়সে যে কাজ করছে। তাহলে চিন্তা করেন আরেকটু যখন বয়স হবে, আরেকটু যখন আবেগ তার বাড়বে, যখন আরেকটু পূর্ণ বয়স হবে, তখন এই মেয়ে কি করবে চিন্তা করেন শুধু একবার। এই মেয়ে তুমি বহুত আগাও, তুমি জীবনে বহুত শাইন করো, আরো শাইন করো। এগুলা যখন এই আবেগের বয়স, তো এই বয়সে তো মনে করেন কি করতেছে না করতেছে এগুলা কিচ্ছু বুঝে না। যখন এই প্রেমিকের হাত ধরে পালায় যাইতেছে, যখন বিয়ে শাদী বসবো, যখন সংসারের চাপটা পড়বো, সংসার কি জিনিস, দুনিয়া কি জিনিস যখন বোঝা শুরু করবো, তখন বাপ মার জন্য কান্দিব। আর এই বাপ মা গুলা এসব কিছু কুসন্তানদের জন্য সারাটা জীবন কষ্ট করে, সারাটা জীবন কষ্টের পয়সা উপার্জন করে, তারপরে এদেরকে পড়াশোনা করতে দেয় কি সুন্দর জীবনের আশায়। আর এরা কি করে, সেই সুন্দর জীবনটারে নষ্ট করে এই সব মানুষের পিছনে যায়, সেটা দেয় জীবনের বরবাদ করে। পরে বুঝে, পরে কান্নাকাটি করে, কিন্তু পরে কান্নাকাটি করে তো লাভ নাই। বাপ মায়ের কখনোই খারাপ চায় না। চিন্তা করেন যে আমার মেয়েটা পরীক্ষা দিতে যায়, গেল কোথায়, সে চিন্তা করে বাপ মায়ের হন্য হয়ে একদম পুরা মানে অবস্থা খারাপ বাবা মায়ের, সারা দেশের মানুষের অবস্থা খারাপ। অথচ উনি সাহেবা, উনি নবাবজাদি করছে কি ছেলে নিয়ে ঘুরে বেড়াইতেছে। মানে এই নিউজ দেখার পরে, এই মেয়ের পাওয়ার পরে আমার জাস্ট আমি হাসি আটকায় রাখতে পারতেছি না, যে কি পরিমাণ চিন্তা ভাবনা আলা, যে জীবনের একটা এত গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখে কেউ নাকি আরে পরীক্ষাটার পরে যাইতি, পরীক্ষার পরে তো মেলা দিন ছুটি আছে, তখন যাইতি, তখন যায় ছুটি কাটাইতি, তখন যায় ভ্যাকেশন কাটাইতি। হ্যাঁ বুঝবা, বুঝবা নিজে যখন বাপ মা হবা তখন বুঝবা। এই যে হাগামুতা ছাইনা বড় কইরা কষ্ট করে খাওয়া দাওয়া পড়াশোনার একটা যে ভালো পড়াশোনা করবে, আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় বিয়ে দিব, আমার ছেলে ভালো রেজাল্ট করবে, ভালো একটা চাকরি করবে, আমাদেরকে দেখবে, তার নিজের জীবনের উন্নতি করবে, না তারা এটা বুঝেই না। বুঝবা যখন তুমি নিজে বাবা মা হবা, নিজে যখন 2-4টা সন্তান জন্ম দিবা, তখন বুঝবা যে সন্তানের ভবিষ্যতের জন্য কি পরিমাণ চিন্তা করে। এই বাবা মার 2টা দিন, একটা দিন চিন্তা করেন কি অবস্থায় ছিল, বাবা মার মানসিক অবস্থা কি ছিল। এই মেয়ে বাবা মার চিন্তা করে নাই, চিন্তা না করে যখন প্রেমিকের হাত ধরে চলে গেছে, এই মেয়ে জীবনে আরো বহুত ঘটনা ঘটাবে। আপনারা মিলে রাখেন, চিনে রাখেন এই মেয়ের। বাংলাদেশের মানুষ কত কি বানায় ফেলো। অনেকে বললো যে আপু এই মেয়েটাকে নিয়ে নিউজ করেন, এই মেয়েটাকে নিয়ে নিউজ করেন। আমার কাছে তখনই ডাউট লাগছিল যে এখানে কিছু একটা সমস্যা আছে, যে কারণে আমি এটা নিয়ে আগে কথা বলি নাই। সময় থাকতে ভালো হয়, এখনই যদি বুঝার চেষ্টা করো, বুঝে শুনে এখনই সংশোধন হও মেয়ে, বুঝছো? কত সব নাটকের আর শেষ নাই দেশে।